আহা, এখনো রাত হয়নি বুঝেছো? তুমি এখন থেকে এরকম শুরু করে দিছো কেন? ছাড়ো না, আমি কাজগুলো করি, তারপর রাতে একসাথে শুবো। ছাড়ো। এই রাতে নয়, এখনই তো করার সময়, যেহেতু ভাইয়া বাসায় নেই। আরে ছাড়ো। তুমি তুমি আমাকে এভাবে জোরে ধরলে কেন? আর আমি তো মনে করছি তোর ভাইয়া, মানুষ কি মনে করবে? আসলে তোকে তো কিছু বলবে না, বলবে আমাকে, আমার সংসারটা ভেঙে যাবে। বল, তুই এরকম কেন করেছিস? তোমাকে, তোমার দেবর, আর দেবর মানে আদাবর। আর তাছাড়া আমি এখনো বিয়ে শাদী করিনি, ভাইয়া আসতে এখনো ঘন্টা দেড় ঘন্টা আছে, তাই বিয়ে শাদীর আগে। তোর ভাই যদি আমাদেরকে এরকম পরিস্থিতিতে দেখতো, তাহলে ও। তাই ভাবে একটু ট্রাই করে দেখলাম আর কি। কি বললি তুই? তুমি আমাকে থাপ্পড় মারলে। থাপ্পড় না, তোকে আরো বেশি কিছু করা উচিত। ছি, তোর লজ্জা করে না? তবে ভাবি, তুমি কাজটা খুবই খারাপ করেছো। এর প্রতিশোধ কিন্তু আমি একদিন নিয়ে ছাড়বো, কথাটা তুমি মনে রেখো। আমি তোমাকে এত সহজে ছাড়িয়ে দেবো না। ঠিক আছে, যা করবে করিস। ছোট থেকে আমি ওকে পেলে পুষে আমি নিজেই বড় করেছি। আজ ও কিনা শেষ পর্যন্ত আমার গায়ে হাত দিল। শুনেছি ছেলেরা নাকি বড় হলে কাউকে লজ্জা শরম করে না। না, ওর একটা ব্যবস্থা নিতে হবে। আজকে ওর ভাই আসুক, ওর ভাইয়ের সাথে কথা বলতে হবে। সময় মতো যদি ওকে বিয়ে না দিই, ও কিন্তু যেখানে একটা খারাপ ডিসিশন নিয়ে ফেলতে। খুঁজে পাচ্ছি না হিসাবটা এখন পর্যন্ত। না, এ ফাইলে বোধহয় নেই। কোন ফাইলে থাকতে পারে? চাবিটা ভুলে আনিনি, কি করলাম আজকে? ওহ, কিছুই মনে থাকে না। ফাইল রেডি হয়ে গেছে। আহ, মনি, কেমন আছো তুমি? আছি ভালো। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, কেমন জানি আমার চোখেই সুন্দর লাগছে। তুমি কি ভিতর কি আর সুন্দর আছে? গরিব? তুমি তো আমার চোখের সামনে গরিব না, আমার মনে হয়েছে তুমি একটা রাজরানী। আপনার থেকে কোন দিক দিয়ে আমাকে রাজরানী মনে হয়? আসলে এখনো একটা গরিব ঘরের ছেলেকে বিয়ে করতে পারিনি। গরিব ঘরের বউ হতে পারো নাই, তাতে কি হয়েছে? আমি তোমাকে, আপনি আমাকে বিয়ে করবেন স্যার? আমি তোমাকে বিয়ে দিব, যত টাকা খরচ হয় সম্পূর্ণ খরচ আমি বহন করব। আর আমার ব্যক্তিগত ভাব থেকে তোমার হাজবেন্ড জন্য একটা বাইক উপহার দিব। আপনি আমার বড় ভাইয়ের দায়িত্ব নিলেন স্যার। আসলে স্যার আমি আপনাকে কত খারাপ ভাবতাম, কিন্তু দেখেন আপনি আমার বড় ভাইয়ের দায়িত্ব নিলেন। আসলে কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম, আমার একটা পছন্দর ছেলে আছে। তোমার পছন্দ করা ছেলেটাকে? সে এমন কেউ না, আপনার অফিসের ম্যানেজার। আমার অফিসের ম্যানেজার মানে জাভেদ? ওহ, ফাইন, ধন্যবাদ তোমাকে। কিছুদিন পরেই ওর প্রমোশন হবে, তার মানে তোমরা দুজনেই একসাথে একই অফিসে থাকবে, একই বাড়িতে বসবাস করবে। আমার ছোট ভাই আমার ছোট বোনের মতন। আহ, আমি তোমাদের জন্য শুভকামনা রইলো। আমি যাচ্ছি, জাভেদের সাথে কথা বলবো। ঠিক আছে, জি স্যার। তাহলে আসো। বাহ, চমৎকার একটা উপহার পেলাম, শুনে এত ভালো লাগছে যে জাভেদ ছেলেটা খুব ভালো, মনিও ভালো, দুজনকে মানাবে ভালো। আর দুজনে আমার স্টাফ, স্টাফ না বলতে গেলে আমার ভাই এবং বোন। তাদের ধুমধাম করে আমি ওদের বিয়ে দিব, যত টাকা প্রয়োজন তত টাকায় খরচ করব। ও আচ্ছা, আমার আবার সময় অপচয় হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। বলেছিলাম না আমার সাথে পাঙ্গা না নিতে। এখন কেমন লাগে? বারবার নিষেধ করেছি, তুই আমার গালে থাপ্পড় দিয়েছিস। হুম, এবার কেমন লাগে দেখ। পৃথিবীর মায়ের ত্যাগ করে বিদায়, চলে যা।
গো, আশা, তোমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমাদের কোথাও একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে তোমার? আমরা মনে হয় আমাদের আদরে কোনো কমতি ছিল বলো। না, তোমার ভাই, আমাদের বাবু, ও ও আমাকে আঘাত করেছে। তোমার তো এখানে পুরো মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে জোর জোর করে। আমি মনে হয় আর বাঁচবো না। আশা, তোমাকে আমি কত করে বলেছিলাম যে একটা সন্তান নাও, তুমি নাওনি। তুমি বলেছো আমাদের তো একটা সন্তান আছেই, বাবু আমাদের সন্তান, ওকে কোলপিঠে করে মানুষ করেছো। যাকে নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছি, আজকে সেই বাবুই যৌবনের তাড়নায় পড়ে আমি মায়ের মতো ভাবির গায়ে হাত তুলেছে আর আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এই মা, ওগো, আমি মনে হয় আর বাঁচবো না। আশা, 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 এটা তুমি কি করলা আশা? শেষ পর্যন্ত যাকে নিজের সন্তানের মতো জানতাম, সে সে আমার আশাকে মেরে ফেলেছে।